তো অনেক মানুষ অনেককে ভগবান বলে দাবি করছেন। কেউ বলছে কৃষ্ণ ভগবান, কেউ বলছেন অনুকূল ঠাকুর ভগবান, কেউ বলছে বালক ব্রহ্মচারী ভগবান, কেউ বলছে লোকনাথ ভগবান, কেউ বলছে সাই বাবা ভগবান। বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ। তো এই ভগবান কিভাবে আমরা নির্ণয় করব? তা আমাদের পূর্ববর্তী আচার্যগণ তার একটা সিদ্ধান্ত দিয়েছেন। দেখবেন আমরা প্রত্যেকেই মায়ের গর্ভে পিতার ঔরসে জন্মগ্রহণ করেছি, কিন্তু কোন পিতা আমাকে জন্ম দিয়েছেন আমরা কেউ দেখিনি। এখন আমার পিতৃ পরিচয় লাভ করতে গেলে আমাকে কার কাছে যেতে হবে? মায়ের কাছে। মা হচ্ছে নির্ভরযোগ্য সূত্র যে আমার পিতার সন্তান দান করবেন। তাই আমরা যেই যাকে ভগবান বলে দাবি করি না কেন, আমরা কিন্তু দেখিনি সত্যিকারে কে ভগবান। কিন্তু এই ভগবানের পরিচয় কিভাবে লাভ করব? তাই আচার্যগণ বললেন সপ্তমাতা আছে, গর্ভধারিণী মা, ধাই মা, গুরুপত্নী মাতা, রাজপত্নী মাতা, পৃথিবী মাতা, গাভী মাতা এবং বেদ মাতা। এই 7 প্রকার মাতা। আর কোনো মাতার গুরুত্ব কোনো মাতার চেয়ে কম নেই। তো যেমন গর্ভধারিণী মা ঔরজাত পিতার সন্তান দান করেন, বেদ মাতা পরম পিতা পরমেশ্বর ভগবানের সন্তান দান করেন। তাই আমাদের সোজাভাবে উপলব্ধি করতে হবে বেদ মাতা যাকে ভগবান বলে প্রতিপন্ন করবেন তিনিই ভগবান। আপনারও মুখের কথায় চলবে না, আমারও মুখের কথায় চলবে না। আমি যদি বলছি কৃষ্ণ ভগবান, আমাকে শাস্ত্র থেকে বেদ থেকে প্রমাণ দিতে হবে। আপনি যাকেই ভগবান বলতে চান, দাবি করতে চান, আমরা মেনে নিতে রাজি, কিন্তু আপনাকে বেদ থেকে প্রমাণ দিতে হবে, তাহলে তিনি ভগবান। আর যদি তিনি বেদে প্রমাণ নেই, তাহলে তিনি ভালো গুরুদেব হতে পারেন, সিদ্ধ যোগী বাবা হতে পারেন, কিন্তু ভগবান নন। তাই আমরা দেখতে পাই ব্রহ্মসংহিতায় তিনি উল্লেখ করে বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পরম ঈশ্বর।